হ্যালো, ফুডিজ রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো আম সর্ষে দিয়ে রুই মাছ ভাপা। তো কি কি নিয়েছি একটু দেখে নিই। আম সর্ষে দিয়ে রুই মাছ ভাপা বানানোর জন্য 3 পিস গাদা আর 1 পিস পেটি নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা আম, 4টে কাঁচা লঙ্কা আছে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ চার মগজ নিয়েছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য নিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। মাছে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম নুন, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা যতক্ষণ রেস্টে আছে পেস্টটা রেডি করে নেব। এখানে সর্ষে পোস্তর জলটা ছেঁকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জারে। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দেব 1/2 আম। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। ছোট দেখে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পেস্টটা ঢেলে দেব। সামান্য একটু জল দিয়ে জারটা ধুয়ে পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো লাল লঙ্কাও আছে, দিয়ে দিলাম। দেব কোরানো আম, সামান্য একটু রেখে দিলাম। দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এখানে যেহেতু জল দেব না, সর্ষের তেলটা একটু বেশি লাগবে। পেস্ট আর এই তেলেই মাছটা সেদ্ধ হবে। দেব 1/2 চামচ চিনি। এখানে চিনিটা দিচ্ছি যাতে আম দিয়েছি, আমের টকটা একটু ব্যালেন্স হয়ে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে মাছের গায়ে পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবার নুনটা টেস্ট করে নিচ্ছি। সামান্য নুন লাগবে, দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। আরেকবার নুনটা টেস্ট করে নিচ্ছি। ঠিক আছে। দিয়ে দিচ্ছি 4টে লাল লঙ্কা, দেখতে ভালো লাগবে বলে এই লঙ্কাগুলো দিলাম। এখানে আমি গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি যাতে ভালো একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোয়। দিয়ে দিলাম সর্ষের তেল আবার একটু উপর থেকে। টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরমও হয়ে গেছে। এবার আস্তে করে টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা বেশি দিইনি, সবসময় ঢাকনার একটু নিচেই জলটা থাকলে ভালো হয়। মিডিয়াম আঁচ করে 15 মিনিটের জন্য কড়াটা ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। কড়ার ঢাকনাটা খুলে দিচ্ছি।
এবার গ্যাসটা বন্ধ করে দেব। টিফিন বক্স এখন গরম আছে, একটু ঠান্ডা হলে নামিয়ে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। টিফিন বক্সটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আম সর্ষে দিয়ে রুই মাছের ভাপা রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।